আটটাও দুই জগৎ, দুই মানুষ। ঢাকার নামী সফটওয়্যার কোম্পানি নেক্সরা টেক। তার মালিক আরিব রহমান, ৩৪ বছর বয়সী, সুদর্শন, ধীর, শান্ত, ধনী। শত কর্মচারীর ভিড়ে তাকে দেখা মানেই সম্মান, শ্রদ্ধা, দূরত্ব। অন্যদিকে কোম্পানির গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করে মেহরিন, বয়স ২২। গরিব পরিবারের মেয়ে, অসুস্থ মা আর ছোট ভাইয়ের সংসার চালাতে প্রতিদিন ভোরে উঠে বাস ধরতে হয়। তার কাজ অফিস পরিষ্কার, ফাইল সাজানো, লবি মেইনটেইন করা। দুই মানুষের দুনিয়া আলাদা, কোনো মিল নেই, তবুও ভাগ্য একদিন তাদের মুখোমুখি দাঁড় করায়। দুই জোপটা প্রথম দেখা। একদিন রাতে অফিসে অতিরিক্ত কাজ করছিল আরিব। পুরো বিল্ডিং ফাঁকা। দৌড়ে গিয়ে দেখল মেহরিন মই বেয়ে লাইট ঠিক করতে গিয়ে নিচে পড়েছে। হাতের কাজ ভেঙে গেছে, হাত কেটে রক্ত পড়ছে। আরিব দৌড়ে তাকে উঠে বসায়। আপনি ঠিক আছেন? তার গলা কেঁপে ওঠে। আরিফ হয়তো প্রথমবার বুঝল কত অসহায় অথচ সম্মানী মেয়ে সে। সে নিজের রুম থেকে ফার্স্ট এইড নিয়ে এসে তার হাত বাঁধে। এতদিনের দূরত্ব সেই মুহূর্তে ভেঙে গেল। ৩ জন বেজান। ভেতরের গল্প পরের দিনও আরিবের চোখ বারবার মেহরিনকে খুঁজে বেড়ায়। সে দেখে যেই কাজই করুক, কত যত্ন, কত আন্তরিকতা। লবি মুছতে মুছতে নিজের ভাইয়ের জন্য খাবার নিয়ে চিন্তা করছে। ডাস্টবিন পরিষ্কার করেও অন্যের ডেস্ক গোছাচ্ছে। কেউ তিরস্কার করলেও মাথা নিচু করে কাজ করছে। এই মেয়েটার মধ্যে যেন একটা নরম আলো, যে আলো আরিব আগে দেখেনি। ৪ তরুণ। ঈদের আগের দিন, ঈদের আগে বোনাস দেয়া হবে। সব কর্মচারী পাবে, কিন্তু গ্রাউন্ড স্টাফদের বাদ দেওয়া হয়। মেহরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। বোনাস পেলে মাকে ওষুধ কিনে দিতে পারত। আরিফ বিষয়টা জানতে পেরে ক্ষিপ্ত হয়। Why are the people who do the hardest work being excluded? Update the list today. Everyone gets a bonus. Especially Marin. স্যার, এত বড় উপকার কিভাবে শোধ দেব? আরিবের উত্তর ছিল নরম। মানুষের কাজের মূল্য মানুষকেই দিতে হয়, উপকার বলবেন না। ফিনপ্লটের দূরত্ব কমে আসে। সেদিন থেকেই আরিব অজান্তেই তার কাছে টান অনুভব করতে থাকে। লিফটে দেখা হলে মৃদু হাসা, কাজের পরে নিরাপদে বাসে উঠেছে কিনা জিজ্ঞেস করা, গরম দিনে তাকে ঠান্ডা পানি দেওয়া। অফিসের লোকজন কেমন যেন নজর রাখতে শুরু করে। তবুও দুজনই নিজেদের সামলে চলে। শুধু চোখ বলে দেয় লুকানো অনুভূতির গল্প। ৬ জনে ঝড়ের শুরু। একদিন মেহরিন অফিসে আসে না। দুপুর গড়িয়ে গেল, তবুও কোনো খবর নেই। আরিবের অস্থির লাগতে থাকে। শেষে ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করে। জবাব আসে, স্যার, ওর মায়ের অবস্থা খারাপ, টাকা না থাকায় হাসপাতালে নিতে পারেনি। আরিব আর দেরি করে না, নিজেই গাড়ি নিয়ে ছুটে যায় তাদের বাড়িতে। সংকীর্ণ গলি, ভাঙা ঘর, দরিদ্রতার চিহ্ন। এটা দেখে আরিবের বুক হাহাকার করে ওঠে। ওরা হাসপাতালে যাচ্ছে না, কারণ ভাড়া দিতেও টাকা নেই। Doctor, ambulance, admission, everything. স্যার, আপনি কেন? আপনার তো কোনো দায় নেই। যাকে দেখা যায় তার প্রতি দায় থাকে।
এটা মানবতার দায়। কিন্তু সত্যি কথা, এটা শুধু মানবতা ছিল না, ছিল অনুভূতি। 7টায় ভালোবাসার ভয়মায়ের চিকিৎসার সময় দুজনের যোগাযোগ বাড়তে থাকে। মেহরিন তার সাথে কথা বলতে স্বস্তি পায়। আরিবের চোখে সে সম্মান দেখে, যা জীবনে কখনো পায়নি। কিন্তু গরিব মেয়ে হঠাৎ ধনীর কাছে কাছে গেলে সমাজ শান্ত থাকে না। অফিসে গুজব শুরু। বস নিশ্চয়ই মেহরিনকে পছন্দ করে, ও নিশ্চয়ই সুবিধা নিতে চায়। একজন ক্লিনার? অসম্ভব। এই কথাগুলো মেহরিনের মনে আগুন লাগিয়ে দেয়। এক রাতে সে চুপচাপ আরিফকে মেসেজ করে, স্যার, কাল থেকে আমি চাকরিতে আসব না, দয়া করে আমাকে ক্ষমা করবেন। 8 দাঙ্গুলিয়াও ভাঙনের মুহূর্ত। পরদিন সকালে আরিফ তাকে খুঁজে পায় বাড়িতে। স্যার, আপনি এখানে কেন? যে তুমি চাকরি ছেড়ে দিলে কেন? কঠিন। Because of me, people are saying bad things about your name. আপনি বড় মানুষ স্যার, আমি আপনাকে সমস্যায় ফেলতে চাই না। স্যার, আপনি তো আমার বস। যা, আরিফ বলে। আর তুমি আমার জীবনের সেই মানুষ যাকে আমি হারাতে চাই না। আমাদের জগৎ আলাদা, আমরা একসাথে হতে পারবো না। জগৎ আলাদা? তাহলে আমাদের হৃদয় কেন একই কথা বলছে? 9 পাইকার। বড় বিপদ যেন সবকিছুর মাঝেই নতুন ঝড় আসে। কোম্পানির ডেটা চুরি হয়। মিলল, চুরির জন্য ব্যবহৃত আইডি ছিল মেহরিনের লকারের নিকটবর্তী। সবাই তাকে দোষী করে। ওই গরিব মেয়েটা নিশ্চয়ই টাকার লোভে করেছে। বস তাকে বরফ গলিয়ে তুলেছিলেন, দেখা গেল কেমন। মেহরিন কাঁদতে কাঁদতে বলে, আমি নির্দোষ স্যার, বিশ্বাস করুন। I believe her and I will prove it. ঝড় থামাতে আরিব নিজে তদন্ত করে। 3 দিনের মাথায় সত্যি বেরিয়ে আসে, আরিবের নিজের খালাতো ভাই কোম্পানির ডিরেক্টর হিংসা করে কাজটি করেছে। কারণ সে মেনে নিতে পারেনি একজন গরিব মেয়ে তার চোখে পড়ে গেছে। তাকে পুলিশ ধরে নিয়ে যায়। মেহরিনের নাম পরিষ্কার হয়। স্যার, এবার কি হবে? আজ আর স্যার নয় মেহরিন, আজ আমি শুধু আরিফ। আপনি এত কিছু করলেন কেন? কারণ তোমাকে ভালোবাসি। এটা কোনো দয়া নয়, এটা আমার হৃদয়। আমি আপনাকে এড়িয়ে গেছি শুধু এই ভেবে আমি গরিব, আপনি ধনী। আপনার পাশে মানাবে না। আরিফ হাসে। ভালোবাসায় মানাবে কি মানাবে না এটা টাকা ঠিক করে না, এটা হৃদয় ঠিক করে। আমিও আপনাকে ভালোবাসি অনেক। This section here outlines the new insurance policy details. Make sure to fill out the dependent information by the 15th. সব কর্মচারী নীরবে শেখে, সম্মান পদের ভিত্তিতে নয়, চরিত্রের ভিত্তিতে হয়।
মেহরিনের মা সুস্থ হয়, ভাই পড়াশোনা শুরু করে। আরিফ তার পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু মালিক হিসেবে নয়, সঙ্গী হিসেবে। বারোকো শেষ দৃশ্য, একসাথে পথ চলা। একদিন সন্ধ্যায় অফিসের ছাদে দাঁড়িয়ে থাকে দুজন, ঢাকার আলো নিচে ঝিলমিল করছে। আপনি না এলে আমি আজ কোথায় থাকতাম কে জানে। আমি না এলে আমার জীবনটাই অপূর্ণ থাকতো। দুজন হাত ধরে শহরের দিকে তাকায়। দুই জগৎ, দুই মানুষ এক ভালোবাসায় মিশে গেল। মোরাল ভালোবাসা গরিব ধনী দেখে জন্মায় না, সম্মান ও চরিত্রই মানুষকে বড় করে। সঠিক মানুষ পাশে থাকলে সব অসম্ভব সম্ভব। সত্যিকারের ভালোবাসা কোনো জগৎ